ও ভাবি কই গেলাই? জি ভাই এইরাম। ছোট ভাই কিটা? না আমি অফিসে যাইরাম কি ডিউটি। আমার আইতে একটু লেট হইব। লেট বুঝি না, ফট করে বাড়িতে আইও, তোমার বাই নাই কেন বুঝিও। আচ্ছা এই মনে যাই আগে। কিতাবে ভাই বলেন হয় বালা সুলতান ভাই ভাবি নিতে আমরা কি কিটা কইলো? দাই দিতে তাহলে আমরা আছে ওই কেন অবশ্য ঠিক কইছো, দেড় বেটারে তো দেখালাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তুমি যদি অত পালা বুবা, তোর আমি আজকে দেখিয়া দিতাম বুবা যাইতে কইছো। কিটা খবর বালা নি? ওই বালা, তুমি বালা নি? ওই বালা। ভাই বালা আছো নি? ওই বালা কি? সই কথা বললাম হতে। চলো আমরা ওদিকে গিয়া বই। কিটা খবর তে বাড়ি সব ভালো আছে নি? আছেন বালা সব? তোমার অবস্থা কিটা? বালা, আমার কি অবস্থা? না ওই তো আসি বালা। ও আগামীকাল গাড়ি এখন লোয়া দিই দোয়া করিও, লইলেও তোমার দেখাই মানি। আচ্ছা ঠিক আছে লো। আর আসো তো বলে চলো এখন যাই কি বাড়িতে বার সেই উঠো। হ্যালো বাইক না কই বাড়িত নি গাড়ি কই? ও বাড়িত আচ্ছা তে হয় না আমি ওকে তে লাগনা वाला নি বেটা? জি মামা বালা কিতা খবর মামা? না আসি वाला ওখান নি বেটা গাড়ি? জি মামা ও তো গাড়ি নামো দেখি লাগতো দেখিলে লাগনা গাড়ি তো চার্জ লাগছে কত দিদাম বেটা? মামা গাড়ির দাম ৬৫,০০০ টাকা। তুমি যদি নাও মামা গাড়ি একবারে ৬০,০০০ টাকা বাটা রেট মামা। যে টাকা পয়সা বড় জিনিস নাই, যে হপারি গাড়ি ইন্ডিয়ান গাড়ি হইয়া মারি যায় আমি কিনমু, যে গ্যারান্টি দিরা 100% কোনো মালিক নাই বাংলাদেশে, ও কারণে আমি লইলাম। আমার এটা শিওর পুরো গ্যারান্টি দিয়ে তোমায় দিয়া, এটা ব্লেকর গাড়ি, এটা বাংলাদেশে কোনো মালিক নাই, এটা 100% গ্যারান্টি তোমায় দিলাম মামা। ওকে মামা আমি জানিও নি লইলাম, দেখিও খালি বিপদও হয় না জানো রে বাবা, গাড়ি লইয়া মান ইজ্জত যায় না জানো। ঠিক ঠিক আছে আছে মামা, এটা আমি তোমার দামও থাকলো ৬০,০০০ টাকা। ওকে ওকে তে মামা আল্লাহ হাফেজ। ওকে মামা, ও সাবি মামা গাড়ি আর ও দিলাম আপনার টাকা। আল্লাহ হাফেজ। ভাবি গাড়ি এখন কিনছি নয়া গাড়ি, গাড়ি কিটা দেখিও নিয়া লইছেন? ওই দিকেও নিয়ে লইছি। চুরির গাড়ি তো নাই। না না ঠিক আছে আমি দেখিয়ে লইছি। আচ্ছা তো এখন ইকান সামনে তো তুই করা যাও। আইয়া
জীবনে অনেক নেতা দেখছি, গাড়ি আটাইলো, গাড়ি উঠলো না। বস কি খেলা দেখাইলা বস? বস সিএনজি আঠাইলে বস, কিন্তু গাড়িতে উঠলে না। হন এগুলো তোর বছর একটা ক্রেডিট, আর বছর লগে থাক, জীবনে অনেক বড় হইবে, মাত্র তো শুরু, আরো অনেকটা শিখবে বছর কাছে থাকিয়া। আরে ও হইলো কি আমার নতুন গাড়ি, উঠো চলো আমরা ঘুরে যাই। চলো। এই বাহ, গাড়ি বন্ধ কর। কিতা সমস্যা ভাই? গাড়ি গু করে ফেলি তুই? গাড়ি আমার গাড়ি। তোর গাড়ি মানে? গত 2 দিন আগে গাড়ি গু চুরি হয়েছে আমার, আর তুই না আমার গাড়ি রাখস না? নেই লাম গাড়ির থাকি, নাইলে দেখছত নেই একবারে আত্মা করিলি মু লাম। আপনার কিতা প্রমাণ আছে? প্রমাণ? আমি বাকি মাস্তান কোনো প্রমাণ রাখি না, প্রমাণ যারা কাজ করি, বেশি কথা কইবে না, এলে দেখছ তো তোর কিতা জানের ভয় নাইনি? যদি জানের ভয় থাকে আমি যা লাম দৌড়ি ঘুরে লামা। ইয়াল্লা রে ভাই, ইটা তো আমার বড় ভাইরে মারিলি, তাহলে ফারা হইতো না, ইটা ফাঁকি মস্তা। ইয়াল্লা আমি তো দের বেটা, তাহলে ফারতাম না, যাই কি লামাই ঘুরে। কত বড় সাহস আমার গাড়ি রেখো তার গাড়ি বলি? ওঠ। সরি একটু লেট হয়ে গেছে আমার। না তোমার অপেক্ষা করলাম বুঝো। কিতা হয়েছে, তোমার মন খারাপ কেন? না একটা চিন্তার মাঝে আছি, বহুত টেনশনের মাঝে। কিতা চিন্তা করো, এত চিন্তা করিও না, ঠিক হয়ে যাইব সবটা। ঠিক আছে, দেখি কিতা করা যায়, সব আল্লাহ ভরসা। তো তুমি আসো নিতে পালা? হয় আছি বালা। ওকে তুমি টেনশন করিও না, আমি যাই গিয়ে। তো চলো যাই কি। হ্যালো, কিতা বেটা বাইক না কই তুই? পাখি কোন ডগুরিতে যাইতাম আসলাম। আচ্ছা আইরাম আইরাম। অনেকদিন পরে এক দান মারছি, আরো 2 গুফা ভাইয়া মোটরসাইকেল রেখে দিলাম। এতলা বুঝো আমরা কি নেতা, এবার কুইদের কাপড় হয়ে যাব, বাকি যে টাকা খরচ করবে। কিতা কস? আর আমি কি জিনিস তো বুঝলে, মোটরসাইকেল তো একটা না, গাঁয়ের ফুলা মানে যতগুণ আনবো সবগুণ রাখতাম, সবগুণ রাখিয়ে তো ব্যস্তই বনানি। দেখ মনে হয় আর ফাইন নিগুণ আইব, এবার লাগিন মনে আইব। বস হও তো খুচরা কিনজেলা গাড়ি এলা বুয়া বুয়া। আইতে দে আইতে দে। কিতাবা ফাঁকি গুন্ডা গাড়িটা দিলা, এটা আমি দেখে দিব না। কিতাবে চলটু বলটু সে কিতা পাগল হয়ে গেছি না, আমার গাড়ি বলি তারা দিলে খাম। আর বাদে কিতা একটা কথা জানাস জানি, নগদ যাপা হাত পেতে নাও, বাকির কথা শূন্য। আচ্ছা যা, তুই যে ব্লাক হইরে গাড়ি দিলাই মু হন কান্নাকানি কই, টাকা 10,000 দিলাইবে বুঝছিস নি, ওইলে গাড়ি তোর দিলাই মু। ওকে আইনে দিলা।
টাকা 10,000 দিলাও গাড়ি ওখানে নিলে হয় আমি টেকা দিয়ে গাড়ি নিতাম না, আমি বাইর লগে বড় ভাইয়ের লগে বুঝবো, আমি এখন যাইরাম গিয়া বাদে তোমার লগে হতো হইব। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, কোন জায়গাতে আপনি? কিতারে ভাই বাড়িতে আছি, আইও বাড়িতে আইও, কিতা দরকার বাড়িতে আইও। ও বাড়িতে নেই, আচ্ছা তে হোক, আমি আইরাম। আচ্ছা ওকে আও। যাইছে ভাই। ভাই আমি আইছি মূলত আপনার কাছে একটা জিনিস কইবার লাগিয়া। এই ঘটনা হইগুলো গিয়া গাড়ি একটা কিনছিলাম, যে এটা ব্ল্যাক, যার কাছে আমি কিনছি আর আমার গ্যারান্টি দিছেন যে এটা বাংলাদেশে কোনো মালিক নাই, যে এটার লাইবিলিটি তাই নিবা। এখন ভাই গাড়ি মাঝখান থেকে আরো জনে নিছে কি মালিক বাড়াই গেছে। এখন আমি আপনার কাছে আইছি যে আমার ওটা দেখিয়া দেওয়ার লাগি, যে জেলা সুন্দর হয় আপনি ওটা আমার দেখিয়া দেবেন। আর কথার কথা হইলো তাই আমার কাছে যে আগর মালিককে যে গাড়ি 10,000 টাকা দাবি করছেন, 10,000 টাকা দিয়া ছুটাইয়া নিতাম, আপনি ওটাতে দেখিয়া দিবা। আর সবচেয়ে বড় বিষয় হইলো ভাই সবার মান ইজ্জত আছে, ওটাতে আপনার কাছে আমার অনুরোধ হইলো আপনি ওটাতে আমায় দেখিয়া দিবা। আচ্ছা ঠিক আছে, তোমার কথা বুঝলাম। চেয়ারম্যান সাহেবরে লইয়া একবার বইমু, বইয়া আমি তোমার ওখানে সমাধান করে দিব মনে। এখন তুমি যাও কি? ভাই ওকে গেলাম, ভালো থাকো। শাহিন ভাই, এটা গান শোনাও র ভাই, মন খুব বেশি খারাপ, এমন গান শোনাই ভাই মন ফ্রেশ হয়ে যায়। ওরে পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি, এই জীবন আর আমি চাই না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। ওরে জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। ভাই গান শুনাইছো ভাই, আসলে খুব ভালো লাগছে। গান নাই কি ভাই? আচ্ছা ভাই। দেখলি নি চলটু বলটু সারা এলাকা আমার বাকি কোনটা কাম করে লিছি না কেউ। কিতাবা ফাঁকি কোনটা কিতা হবো সবাই আছি পালা পয়সা তোর 10,000 টাকা তুমি বন্ধু দিছে না আর 8,000 টাকা আনছি এজন্য সাহায্য দিলাম। আমি তোমার লাগি অপেক্ষা করতেছি। আর সবচেয়ে বড় খুশি যে তুমি যে টাকা লই আইছো, আমি ভাবছি না তুমি আইবাই, তোমার সাথে ভালো একটা সম্পর্ক কারণে দিলাইলাম। আমরা তো 8,000 হইলে চলে নানি, 8,000 তো দরকার ছিল। চিন্তা করিস না, তোরা দিমুনি, তোরা তুই একা দাম যাও লিয়ে। ওকে যাক কি ভাই, তা কত গাড়ি বাকি মিয়া আতাইছেন পূর্বে। এখন প্ল্যান কি জানাস নি? এখন ক্লাবও যাইমু, গিয়া ড্রিঙ্কস করমু, নেশা করমু, চল। জানি উনি ব্ল্যাক মোটরসাইকেল খান লইয়া মান ইজ্জত খান খাইলাম, সমাজও মানুষে জানলে কিলাম মধ্যে খাইতাম। আল্লাহ তুমি মান ইজ্জত খান বাঁচাইতে। আইজ বাড়িতে কেউ নাই, তুইও বইনে মিলিয়া কুতকুত খেলে। ও ছোট ভাই, তোমার কি তো হয়েছে? বড় বেজার বেজার লাগে, কোনো সমস্যা নেই। আর তোমার মোটরসাইকেল কই আজকে? না ওর কিচ্ছু নাই, মোটরসাইকেল খামো, এমনিতে ভালো লাগে না। ছোট আপা, আমার বিশ্বাস হন না, আপনার ভাই মনে হয় কিচ্ছু করে দিয়েছেন। আপনার বুঝো আমি আইলাম। আগে কিচ্ছু হয়েছে না, তুমি বাইক ভালো লাগে না।
আসতে পাবি বন দেখিস না আজ কামড় বানু যায় আমার নাম দের বেটা আমি বলে কামড়ি তোমার ছুটে আফা করো না আমাকে তার লাগিয়া রোজ লাগে না নি তোমার কিতাকে সুন্দরী বালা এই তুই সুন্দরী হারে কইলি রে আর হারে বেটা তো তোমার ও আমারে তে তুমি উবাও মি আই আয়া যা আইতে মাঝে কে বেটা আই মন না দের বেটা রে কপাল খুলি কাফি উঠি গেছি আমার মানলো আল্লাহর দয়া মায়ার বান্দা বানছি রে বাবা আল্লাহর দয়া যাইদের বাবা তোর দোকান পাও আমার ডাকলানি ওনো ডাকলা সুন্দরী আর আইতো না রে বাবা বান্দা ছাড়া যাইতো না আমার দেহ রাগ বাড়ি তোমারে করে সারমু আর আইতো না রে ফাড়িদের আল্লাহ কিন্তু হইছে বা তোমরা বললে দুইজনে করছো একটা চুরির মোটরসাইকেল বেচা কিনা করছো এটা কিতা শুনলাম হাসানি করে কাহিনীটা কিতা বা তুমি খোঁজাইন কিতা বিষয় যে চেয়ারম্যান সাহেব যে আমি ব্ল্যাকের গাড়ি আমারও নাই আমি এজন্য বেচিয়া দিছি তেন জানিও নিশ্চয় এটা ব্ল্যাকের গাড়ি তো কিতাবা হে যখন কইছে ইকান ওলা নিনা তোমার কাছে আরো কিছু আছে আমরা একটু শুনতাম চাইরাম বইছি যখন আমরা যেমন আরও একটা বিষয় এই গাড়ি লইয়া বাক্কা ষড়যন্ত্র চলে যেমন তার কাছে আমি গাড়ি বেশি তাই না আবার ও গাড়ি চাইরা যে আমার কৈছেন 10,000 টাকা দিয়ে আমি ছুটাইয়া আনতাম যে আবার তাই গাড়ি ছুটাইয়া আনি দিছইন ইয়র কাছ থেকে ও মালিকর কাছ থেকে গাড়ি ওই লগে আমার বয়ান যে তাই না আবার ও গাড়িটা আনিল লাগিয়া এখন আপনারা কাছে বিচার দিলাম এখন আপনারা সুস্থ বিচার করবা এবং বড় ভাইও জানেন বড় ভাই আমি বিস্তারিত খুলিয়া কইছি এই বিষয় লিয়া ওটার মাধ্যমে ভাইয়ে এটা বিচারও সুস্থ বিচার একটা প্রভাব হয়েছে যে বিচারও এটা দেখিয়ে দেবো হইব ও পর্যন্ত আমার বয়ান শেষ এখন আপনার কাছে আমার একটা অনুরোধ রইল যে সুস্থ বিচারটা করিয়া দেব তো মহিউদ্দিন ভাই আমরা নাহিদে কইরা যে কিতা কইছ তাইন কইছেন যে নাহিদ সাহেব এটা জানেন এখন তাইন কতক্ষণ জানেন কিতা জানেন ও বিষয়টা আর একটু শুনিলে তো আমরা একটু ক্লিয়ার হইয়া বিচারটা করে লিব না কিতা হয় যে হোক কথা তাইন হোক তাই যেগুলা কইরা সবগুলা শুনছি আমি সবগুলা ঠিক আছে একটা ষড়যন্ত্র হইছে তাই তাই কাছে 10,000 টাকা দাবি করছেন আচ্ছা পরে আবার তাই 8,000 টাকা দিয়ে তাই গিয়া ছুটে আনি দিছে চেয়ারম্যান সাহেব তাই যেগুলা কইছেন সবগুলা আমি শুনছি আচ্ছা সবকিছু আমার বাঙ্কিয়া বুঝাইয়া কইছেন তাই তান্ডে 10,000 টাকা দাবি করছেন তাই 10,000 টাকা দিছেন না তাই 8,000 টাকা দিয়ে ছুটে আনি দিছে আর আপনার কাছে আপনার ভিতরে বইলাম আজকে আপনার জেলা সুন্দর বিচার হয় বা সুষ্ঠুভাবে আপনারা শেষ করুন কোনটাই তো বা যে শুনছি চেয়ারম্যান সাহেব আছেন এমন তো বিচার করুক তাইনো চুরির জিনিস এনে তোমার কাছে বেচিলছেন আর তুমিও এটা কিনিয়া বিপদ করছো দুইজনও সমান অপরাধী তো এই অপরাধের দায়টা আসলে দুইজনরে কিতা করার লাগিয়ে যে আমরা কিতা করিলিমু থানাত পৌঁছাই দিমুনে গাড়িটা আর দুইজনের উপরে সমান সমান ফাইন ফালানির দরকার আছে আর নাইলে এইলা ঘটনা আরো ঘটে যাব এলাকাত আরো আমরা ই বসি ফাইন ফাইটা নষ্ট হয়ে যাব যুব সমাজ আসলে বেপরতে যার কি এর লাগে আমি আসলে থানাত না দিয়া পারলাম না কাহিনীটা থানাত হাওলা লইলিম এবং 30,000 জরিমানা এগুন দিবা আর অবশ্যই আমি ওসি সাহেবরে ফোন দিয়ে বিষয়টা অবগত করে নিব তো মহিউদ্দিন ভাই আর নাহিদ ভাই শুনলাম আপনারা তারারও কাহিনীটা শোনা গেল দুইজনেরটা শুনলাম আপনারাও শুনছেন আমিও শুনছি তো এখন দেখা যায় যে এটা ওই যে গাড়িটা আসলে চুরির গাড়ি তো তাই এরে গছাই দিছেন চুরির গাড়ি সেও কিনিয়া বিপদও পড়ে গেছে এখন এই চুরির গাড়িটা লইয়া তো আর চেষ্টা করতাম পারতাম না এটা আমি আসলে থানার ওসি সাহেবের শরণাপন্ন হইমু আর ওসি সাহেব বিষয়টা দেখবা জেলা এলাকার আর যুব সমাজ বেপথে না যায় আর তার উপরে 30,000 ফাইন আর এর উপরে 30,000 ফাইন দুইও জরিমানাটা আমার কাছে থাকবো আর ওসি সাহেবের বিষয়টা মীমাংসার উদ্দেশ্যে আমরা আর একদিন বইমুনে আর জেলা দেশের আমরা এলাকার যুব সমাজ বেপথে না যায় এই উদ্যোগটা আমরা নিতাম কিতা কইন আপনি কিতা কইন তো বিচারও আসলে আমার এই বিচারটা খুশ নিবা চেয়ারম্যান সাহেব আপনারা বিচারের রায় আমি মানি আপনারা যে বিচার করছেন সুস্থ বিচার
এবং আমার ওটাও আমি আপনারা কইরাম এবং আমার যুব সমাজের উদ্দেশ্যে বাইরের উদ্দেশ্যে কইরাম যে আমরা কেউ ব্ল্যাকর গাড়ি না কিনিয়া এবং সামান্য টাকার লুগোর কারণে কম পয়সায় গাড়ি না লইয়া আমরা মানিজ্যত নষ্ট না করিয়া যে আমরা ব্ল্যাক মোটরসাইকেলের হাত থেকে 100 হাত দূরেই থাকতাম চাই। আমার যুব সমাজ বাই হলো গেছে ওরকম আমার অনুরোধ রইল যে আমরা ইজাত ফাফ খাবো আমরা যাই না জানো সামান্য লুগোর কারণে। আমি আর কিছু চাই না। আপনারা যেটা রায় দিচ্ছেন ওটাও আমরা মানিয়ে নিই মাথা পাতিয়া। আপনারা আমরা মুরব্বী মানুষ, আপনারা যেটা রায় দিবা ওটাও আমরা মানিয়ে নিতে হইব। এখানে আপনারা আমরা মুরব্বী মানুষ, আমরা মানিয়ে নিতে হইব। আমরা বিচারক সন্তুষ্ট আছি। আপনার আসলে এই যে ফার্স্টটা করছো দুইজনে মিলিয়া এটা থেকে বিরত থাকতে ওটা আমি দোয়া করি। আর দুইজনের উপরে জরিমানা যেটা পড়ছে ওটা দ্রুত আমার আত্ম পৌঁছাই দিও। আর ইলান কোনো কাজ জেলা না যায় আর তুমি দিন দুইজনে আবার সবরে বুঝাইবা এলাকার। আর এই আমিও বুঝাইমু আর ইলান কোনো বিচার আমরা এলাকার যেতে না হয় ফোন পড়া এলা গাড়ি চুরির গাড়ি না কিনে। তো এই বলি আজকে উঠে যাইলাম। আর থানার দারোগা সাহেবরে আমি মাথা মনে তাই না অবশ্যই বিষয়টা লইয়া আর একবার বইবেন।